খাদ্যপণ্যে হালাল সার্টিফিকেশনের ধর্মীয় গুরুত্ব ততখানি রয়েছে এর বাণিজ্যিক গুরুত্ব। বর্তমান বিশ্বে হালাল পণ্যের বাজার প্রায় $3 ট্রিলিয়ন, যা 2030 সালের মধ্যে $6 ট্রিলিয়ন পৌঁছবে। ক্রমবর্ধমানে বাজারে রপ্তানির অংশীদার হতে একদিকে যেমন কৃষি প্রক্রিয়াজাত শিল্পের নেই কোনো উদ্যোগ, অন্যদিকে সরকারের নেই কোনো পরিকল্পনা। বিস্তারিত রিয়াজ সেজানের প্রতিবেদনে। একটু কথা বলা যাবে? আপনি যে খাচ্ছেন এটা কি হালাল উপায় করা হয়েছে? হালাল হারাম তো জানি না, বিশ্বাসের উপরে খাচ্ছি। হালাল পণ্য কেবল বিশ্বাসের বিষয় নয়, ইসলামের দৃষ্টিতে এটি অবশ্যই পালনীয়। বিজ্ঞানের দৃষ্টিতে এর আছে স্বাস্থ্যগত গুরুত্ব। ফলে প্রতিদিন আমরা যা খাচ্ছি তা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে কতটুকু ধর্মীয় বিধি অনুযায়ী হচ্ছে সেটি জানা জরুরি। বিষয়টি আরও একটু সহজ করে বুঝতে আমরা কথা বলি একজন ইসলামী চিন্তাবিদের সাথে। শুধু আমাদের দেশের গোশত বা বাণিজ্যিকরণ যেটা হয় সেটা শুধু আমাদের দেশের জবাইকৃত পশু দ্বারাই হয় না, বাহিরের রাষ্ট্র থেকেও বিভিন্ন সময় গোশত, মুরগি ইত্যাদি আসে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি সরকারের পক্ষ থেকে যদি এরকম কোনো একটা নির্দেশনা বা একটা আলামত যদি প্রকাশ করা হয়, লাগিয়ে দেওয়া হয়, এটা শরীয়তসম্মত পদ্ধতিতে জবাই হয়েছে। বাংলাদেশে এখনও আলাদা হালাল আইন নেই, ফলে পণ্যের জন্য হালাল সার্টিফিকেশন বাধ্যতামূলক নয়। তবে রপ্তানির জন্য বিশেষত মধ্যপ্রাচ্য সহ অন্যান্য মুসলিম দেশে হালাল সার্টিফিকেশন প্রয়োজন হয়, যা দেয় দেশের ইসলামিক ফাউন্ডেশন ও বিএসটিআই। কিন্তু এই দুই প্রতিষ্ঠান থেকে হালাল সার্টিফিকেশন নিয়েও আন্তর্জাতিকভাবে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীদের। অ্যাপেক্স কনভেন্যান্স ফুড দেশের প্রথমবারের মতো রেডি টু ইট বিরিয়ানি, খিচুড়ি, ইলিশ পোলাও, কারি পণ্য তৈরি করে মালয়েশিয়া সহ মুসলিম দেশগুলোতে রপ্তানির চেষ্টা করছে। ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও হালাল সার্টিফিকেশনের আন্তর্জাতিক জাকিম স্ট্যান্ডার্ড কিনা এমন প্রশ্নের মুখে ঢুকতে পারেনি রপ্তানি বাজারে। যারা কোয়ারিজ নিয়ে এসেছিল ওনারা ইম্পোর্ট করার আগ্রহ প্রকাশ করছে আমাদের কাছ থেকে। কোয়ান্টিটি, শিপমেন্ট ডেট, প্রাইস, এভরিথিং সব কিছু মোটামুটি নেগোসিয়েশন হয়েছে, কিন্তু ওনারা বারবার বলতেছে তোমাদের কি জাকিম হালাল সার্টিফিকেট আছে কিনা। বর্তমান বিশ্বে হালাল পণ্যের বাজার প্রায় $3 ট্রিলিয়ন। 2030 সালের মধ্যে যা $6 ট্রিলিয়ন পৌঁছবে। এত বড় বাজারের সবচেয়ে বেশি অংশ দখল করে আছে ব্রাজিল। এই তালিকায় আছে ভারত, আমেরিকা, চায়নার মতো দেশ। বাংলাদেশেও ধারাবাহিকভাবে বাড়ছে হালাল পণ্যের রপ্তানি, তবে তা বিশাল এই বাজারের তুলনায় নামমাত্র। হালাল ফুডই তখন চলে যাবে 2034-এর মধ্যে $10 ট্রিলিয়ন। মালয়েশিয়ায় ইটসেলফ 2030-এর মধ্যে $50 বিলিয়ন এক্সপোর্ট করবে হালাল ফুডস। ন্যাচারালি আপনি ইউ ক্যান ইমাজিন ফ্রম দেয়ার যে হাউ ফাস্ট ইট ইজ গ্রোয়িং। আমার জানা মতে যেসব বড় বড় ইন্ডাস্ট্রি আছে এখানে ফুডে স্পেশালি, তারা সবাই মোরলেস স্টেট অফ দি আর্ট। তো স্টেট অফ দি আর্ট, আমার ইকুইপমেন্ট আছে, আমার সব কিছু আছে, শুধু আমার গাইডলাইনটা ফলো করা দরকার। সেই গাইডলাইনটাই আমরা ফলো করছি না। কথা হয় বিএসটিআই এর কর্মকর্তার সাথে, জানান হালাল সার্টিফিকেশনের জন্য খরচ পড়ে প্রতিষ্ঠান ভেদে মাত্র 1000 থেকে 5000 টাকা। তারপরেও বাড়তি মনিটরিং এড়িয়ে চলতে হালাল সার্টিফিকেশনে আগ্রহ নেই কোম্পানিগুলোর। গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট খেয়েছেন, আর যখন আপনি হালাল প্রোডাক্ট খাবেন তখন আপনি ডবল সেফটি। বিশাল রপ্তানি বাজারের হাতছানি থাকা সত্ত্বেও কেন মুসলিম দেশ হয়েও বাংলাদেশ এখাতে পিছিয়ে, এমন প্রশ্ন ছিল খাত সংশ্লিষ্টদের কাছে। I said my সাবান is 100% হালাল। সবাই বলে এটা খাবারের জিনিস না। আমি খাবারের জিনিস না, আমার ওয়ে অফ মাই ইনফর্মিং। এটা পরবর্তীতে দেখা যায় সারা বিশ্ব এটাকে অবাক বিস্ময়ে তাকায় দেখছে যে বিশ্বের 1 নম্বর সাবান বাংলাদেশে ফ্লাও হয়ে গেছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, চলে না। এই জায়গাতে সরকারকে অবশ্যই আইন করে স্ট্র্যাটেজি নিয়ে স্টেকহোল্ডারদের বসে একটা স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া দরকার আছে। সে পৌঁছানোর জন্য সরকার এর সাথে আজ কত সরকারি সহযোগিতা, প্রণোদনা এবং সার্টিফিকেশন প্রসেস সহ রেগুলেটরি অন্যান্য কমপ্লায়েন্সেস আছে, এগুলো সহজতর করা। বর্তমান বিশ্বে মুসলিম অমুসলিম উভয় দেশেই হালাল খাবার, হালাল কসমেটিক্স, হালাল অর্থনীতি, এমনকি হালাল ট্যুরিজমের প্রচলন বাড়ছে। ফলে রপ্তানির এই বড় বাজারের অংশীদার হতে বাংলাদেশের থাকতে হবে পরিকল্পনা ও উদ্যোগ। রিয়াজ সেজান, দেশ টিভি, ঢাকা।